একদিন আমার দয়ার নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, সরওয়ারে কায়নাত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সৈয়দুজ্জামা আখিরুজ্জামা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। এমন সময় আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখলেন হুজুর আমার কাঁদছেন। আম্মা জান আয়েশা চেষ্টা করলেন কেন কাঁদছেন জানবো কারণটা, কিন্তু ভেতরে ঢোকার সাহস হলো না। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে কাঁদছিলেন, ভেতরে যাওয়ার সাহস পেল না। আম্মা জান আয়েশা চেষ্টা করলেন কিন্তু ভেতরে যাওয়ার সাহস পেলেন না। সাহাবাদেরকে গিয়ে বললেন আমার রাসূল ঘরের ভেতরে হুজরার ভেতরে কাঁদছেন, কেন কাঁদছেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা বললেন তা তো আমি বলতে পারবো না, কেন কাঁদছেন আপনারা চলুন। সাহাবা হযরতগণ সঙ্গে সঙ্গে আসলেন। এসে সাহাবাদেরও ঢোকার সাহস হচ্ছে না। কেন? সাহাবারা মনে মনে ভাবছেন ঢুকতে যাবেন, এমন সময় মাথায় আসলো যে তার নিজের স্ত্রী আয়েশা যদি তার ঘরের ভেতরে ঢোকার সাহস না পায়, আমরা তো তার বন্ধু, তার সাথী, তার সঙ্গী, কি করে আমরা ঢুকবো? ঢোকার সাহস পেলেন না। যখন কেউ ভেতরে ঢুকতে পারছেন না, এমন সময় আরেকজন সাহাবা আল্লাহর রাসূলকে বাইরে থেকে বলতে লাগলেন আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহর কসম, দেহে রাখবো না এক লোম, আল্লাহর কসম দেহে রাখবো না এক লোম। হুজুর বলুন কি কারণে কে হেনেছে জখম, কি কারণে ये মাতম ইয়া রাসূল, কি কারণে ये মাতম। আমি খাত্তাবের ছেলে, কে বলছে? খাত্তাবের ছেলে, হযরত খাত্তাবের বেটা। সেটা কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে রাগী সাহাবা। তার মতো সাহাবা আল্লাহর রাসূলের হুজরার সামনে গিয়ে বিনয় বিনয় করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের ছেলে, ধ্বংস করব সমূলে, আমি খাত্তাবের ছেলে, ধ্বংস করব সমূলে। কেউ যদি কোনো কটু কথা আপনাকে বলে, বলুন হুজুর তাহার নাম, ইয়া রাসূল বলুন হুজুর তাহার নাম। তাতেও কোনো উত্তর আসছে না ভেতর থেকে। তারপর বুবকর বলে আর সইছে না, কি ব্যথা মুস্তাফা কইছে না। আর পেরেশান হয়ে উসমান বলে আজ যদি আদেশ পেতাম মিটিয়ে দিতাম থাকলে কর্জ। হযরত উসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে সব থেকে ধনী আল্লাহ আমাকে করেছেন, আপনার কি কোনো ঋণ আছে, দেনা আছে, সেই জন্য আপনি কাঁদছেন? আমি উসমান গনি সব থেকে ধনী ব্যক্তি বলছি, আপনার গোলাম, আপনি একবার বলুন আমি সমস্ত ঋণকে মিটিয়ে দেব। কিন্তু চিন্তাতে নবী বিভোর দেখে সাহাবী উমর, চিন্তাতে নবী বিভোর দেখে সাহাবী উমর, চেষ্টা করে বারে বার শুনিতে নবীর খবর।
ও গো নবী দু জাহান এই জান দেব কুরবান ও গো নবী দু জাহান এই জান দেব কুরবান আমার শূন্য জীবন ধন্য হলো চুমে যার কদম তার চোখে বারে প্লাবন হায় হায় তার চোখে বারে প্লাবন আল্লাহর কসম দেহে রাখবো না একলম আল্লাহর কসম দেহে রাখবো না একলম হুজুর বলুন কি কারণে কে হেনেছে জখম কি কারণে এ মাতো যখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আপনার কান্নার কারণ আমাদেরকে না জানান তাহলে আমরা আর বাঁচবো না কারণ আপনি যদি দুঃখী হন আমরা সেই দুঃখে কি করে দুঃখ নিয়ে কি করে বাঁচবো রাসূল আমরা তো মরে যাব সাহাবারা যখন এমন কথা বললেন আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন আমার সাহাবারা যদি এই কারণ না জানার জন্য আত্মহত্যা করে ফেলে তাহলে ওটা তো পাপ হয়ে যাবে আর থাকতে পারলেন না রাসূল আমার বাইরে বেরিয়ে এসে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন কারে শোনাই মনের কথা কারে জানাই প্রাণের ব্যথা কারে শোনাই মনের কথা কারে জানাই প্রাণের ব্যথা 6 দিন পর বেলালের মৌত 6 দিন পর বেলালের মৌত এই সংবাদ দিল বিধাতা কারে শোনাই মনের কথা কারে জানাই প্রাণের ব্যথা কে এই বেলাল যে বেলাল আল্লাহরি পাগল যে বেলাল আমার দিওয়ানা যে বেলাল আল্লাহরি পাগল যে বেলাল আমার দিওয়ানা তবু সে একটি কারণে সুন্নাত পাবন্দি হবে না তবু সে একটি কারণে সুন্নাত পাবন্দি হবে না কি কারণ নবী আমার তখন বলছেন সে আজাদি তার হয়নি শাদি সে আজাদি তার হয়নি শাদি সওয়াল যদি করে সে থা হাসরের ময়দানে যদি আল্লাহ আমার বেলালকে জিজ্ঞাসা করে বেলাল বিয়ে করা তোমার নবীর সুন্নাত ছিল তুমি বিয়ে করনি কেন আমার বেলালের সমস্ত সুন্নাত পালন করতে বাকি কিছু নেই আর সব পালন করেছে কিন্তু বিয়ে যে করতে হবে সেটা এখনো বেলালের হয়নি আমি হাসরের ময়দানে 6 দিন পরে বেলাল মরে যাবে তাই হাসরের ময়দানে বেলাল আমার কি উত্তর দেবে এই প্রশ্নের সেই চিন্তায় আমি কাঁদছি সে আজাদি তার হয়নি শাদি সওয়াল যদি করে সে থা নবীর সুন্নাত ছাড়লে কেন নবীর সুন্নাত ছাড়লে কেন জবাবে বলবে কি কথা করে শোনা রাসূল আমার সাহাবাদেরকে এই কথা বললেন তারপর সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 6 দিনের মধ্যে যদি আমরা বেলালের বিয়ে দিয়ে দিতে পারি আপনি কি সেই বিয়েতে রাজি হবেন আল্লাহ রাসূল বললেন তোমরা যদি দিয়ে দিতে পারো অবশ্যই আমি রাজি হব যখন বেলালের মৌতের দিন সোনার নবী আল আমিন বেলালের মৌতের দিন
সোনার নবী আল আমিন তো ঝর 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 কাঁদে সাহাবায়ে কেরাম কে দেবে বেলালের আযান কে দেবে বেলালের আযান রে আযান কে দেবে বেলালের আযান নবী আমার বলছেন আমার বেলাল হলো সেই বেলাল নওজোয়ান কৃত দাস ওগো নওজোয়ান কৃত দাস নবীজির বন্ধু খাস কণ্ঠে কলমার নির্যাস বহাল ছিল আর ইসলামের সেরা ওই কালো হীরা শাদি ছাড়া গড়ে যাবে কেন বলো তখন আলী বলে হুজুর ফরিয়াদ হলে মনজুর আলী বলে হুজুর ফরিয়াদ হলে মনজুর আর খুঁজিয়া পেলে কোথাও কোনো এক খাতুন করা যাবে শাদির আয়োজন করা যাবে শাদির আয়োজন আয়োজন করা যাবে শাদির আয়োজন ও মা গো মুই বললুন বলে দিচ্ছেন নাকি তখন বলেছেন হ্যাঁ যাই হোক সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাদির আয়োজন করা যাবে অনুমতি নিলেন নেওয়ার পরে নেওয়ার অনুমতি এখন সাহাবারা নিচ্ছেন মনে করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 4 সাহাবীর কথা হচ্ছে আম্মা জান আয়েশা দরওয়াজার বাইরে তখনও দাঁড়িয়ে আছেন ততক্ষণাৎ এই সাহাবাদের মধ্যে হতে এই রকম সিচুয়েশন অবস্থায় যদি কোনো সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে খুব জোর খিদে লেগেছে আমি একটু পুরি খেয়ে আসি কেমন লাগবে বলুন তো কেমনটা লাগবে বুঝতে পাচ্ছেন যারা বোঝার তারা বুঝে গেছে বন্ধুরা আমার সাহাবারা অনুমতি নিলেন নিয়ে কন্যার মেয়ে খুঁজতে বের হচ্ছেন বেলালের বিয়ে দেবেন বলে কি বলতে বলতে যাচ্ছেন মারহাবা মারহাবা বলেন সব সাহাবা মারহাবা মারহাবা বলেন সব সাহাবা বেলালে করতে দামাদ দেবে কন্যা কে বা মারহাবা মারহাবা বলেন সব সাহাবা কে কে যাচ্ছেন আবু বকর উসমান ওমর বেরিয়ে পড়ে বিবাহ যোগ্যা কন্যা আছে দেখি কার ঘরে ও গো 3 দিকে 3 দিন খুঁজেও পাওয়া গেল না কেন ওই বেলালের মৌত খবর গোপন ছিল না অবশেষে 3 দিন ধরে 3 জন সাহাবী 3 দিকে খুঁজলেন খুঁজে ব্যর্থ হয়ে ফিরে আসলেন এসে আল্লাহর রাসূলের হুজরার দরওয়াজার সামনে দাঁড়ালেন ভেতরে আর গেলেন না হুজরার সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুস্তাফা মুস্তাফা নাকাম এই সাহাবা কেন কেহ আজ বুঝল না বেলালের মর্তবা মুস্তাফা মুস্তাফা নাকাম এই সাহাবা হযরত উসমান গেলেন উমর গেলেন এবং আবু বকর 3 জন সাহাবী খুঁজে এলেন কিন্তু হযরত আলী গিয়েছিলেন না সেই 3 সঙ্গীকে হযরত আলী কাছে ডাকলেন ডেকে বললেন ভাই তোমরা 3 দিকে খুঁজেছো কোথাও পাওনি তো বেলালের জন্য কোনো পাত্রী বলছে না পাইনি
হযরত আলী সেই তিন সাহাবাকে বললেন, শেষ ফরিয়াদ করো হেড অফিসে। কোথায়? আল্লাহর দরবারে। হযরত আলী শেরে আলী দোয়া করছেন, আর সাথে হাত তুলেছেন কারা? যার নেকির পাল্লা সব থেকে ভারী, হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত উসমানের মতো সাহাবী, হযরত উমরের মতো সাহাবী। চার সাহাবী মিলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, খোদা তোমার এই দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়, খোদা তোমার এই দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়, যে কন্যা दुनिया चाहे ना आखिरत के चाहे, खुदा तुम्हारी दुनियाय। তিন দিকে তিন দিন খোঁজা হয়েছে, একদিকে আছে খালি, ওই দিকে আছে খালি, আর ওই দিকেতেই ঢন্ডরা হাতে ছোটেন হযরত আলী, ছোটেন হযরত আলী। কে কে আলী? যে কোনো কাজে হার মানে না, সব কাজে যার জয়, সব কাজে যার জয়, খোদা তোমার এই দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়, যে কন্যা দুনিয়া চাহে না आखिरत के चाय चाय चाय, खुदा তোমার দুনিয়ায়। এই তিন সাহাবীকে সঙ্গে করে নিয়ে হযরত আলী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। তারপর একটা ঢোল হাতে করে নিলেন, ঢ্যান্ডরা। মাঠের পর মাঠ, মরুর পর মরু পার হয়ে গিয়ে পৌঁছালেন একটা ছোট্ট বস্তিতে। গিয়ে ঢ্যান্ডা পিটতে আরম্ভ করলেন। যখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঢ্যান্ডা পেটানোর আওয়াজ শুনে কিছু মানুষ তার চতুর্দিকে গোল হয়ে দাঁড়ালো, তখন হযরত আলী বলতে লাগলেন, শোনো গো, শোনো গো, শোনো গো, শোনো গো, ইসলামের ওই মুয়াজ্জিন হাবসে বেলালের শাদি হবে, ইসলামের ওই মুয়াজ্জিন হাবসি বেলালের শাদি হবে। কে আছো এই সেই কন্যার পিতা, স্বেচ্ছায় কন্যা সঁপে দেবে। শোনো গো, শোনো গো, শোনো গো। তারপর এলান শুনে সরজমিনে আসিল অনেক মুমিন, হযরত আলী ফরমান শোনো হে ভাইগণ, আলী ফরমান শোনো হে ভাইগণ, আয়ু বেলালের 2.5 দিন, 6 দিন বাকি ছিল, আর বাকি আছে 2.5 দিন। 3.5 দিন শেষ হয়ে গেছে। তাই হযরত আলী বলছেন, আয়ু বেলালের 2.5 দিন। এই কথা শুনে সব ধাই পেছনে, এই কথা শুনে ফিরে সবাই যাই পেছনে। কেন? 2 দিনেই বিধবা হয়ে যাবে ইসলামের ওই মুয়াজ্জিন, হাবসে বেলালের শাদি হবে। কেউ কন্যা দিতে চাইলেন না। যখন হযরত আলী তিনিও কন্যা খুঁজে পেলেন না, ফিরে আসছেন গুটি গুটি পায়ে, আবার হাঁটতে আরম্ভ করেছেন ফিরে আসার রাস্তায়। কিছুটা আসার পরেই বাম দিকে একটা বাড়ি থেকে জানলা থেকে
বাড়ির জানলা থেকে একজন মহিলা হযরত আলীকে চেঁচিয়ে দাঁড়াতে বললেন। সেই মহিলাটাকে লক্ষ্য করুন, আর সে কি বলছেন, ওইখানে ছিল এক সুন্দরী, ওই ঘরে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়, কি রূপের জোহর, কি রূপের জোহর, যেন জান্নাতি হুর, কি রূপের জোহর, যেন জান্নাতি হুর, তাই হুরে মদিনা বলতো সবাই ওইখান। আপনি সুবহানাল্লাহ বলছেন বলে আমি খানিকটা আটকে গেলাম, বুঝতে পারলেন? কারণ অনেকক্ষণ ধরে সুবহানাল্লাহ শুনিনি তো, এটা শুনতে শুনতে অভ্যাস হলে ভাল লাগে, এরা তো কেউ বলে না, ওই জন্য আপনি বললেন, ওই জন্য আবার আলাপটা দিয়ে আমাকে মেকআপ দিতে হলো। এরা নাই বলুক, কোনো অসুবিধা নেই। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়, কি রূপের জহুর, যেন জান্নাতি হুর, তাই হুরে মদিনা বলতো সবাই। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। সেই মেয়েটা কি বলছে লক্ষ্য করুন, এলান শুনে এলান শুনে হুরে মদিনা বলে আপন আব্বাজিকে, কি বলছে, আব্বা, 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 ওই বেলালকে আমি করব স্বামী, বেলালকে আমি করব স্বামী। এলান শুনে হুরে মদিনা বলে আপন আব্বাজিকে, বেলালকে আমি করব স্বামী। এই সংবাদ জানিয়ে দাও আলীকে, এই সংবাদ জানিয়ে দাও আলীকে। আব্বা তখন হুরে মদিনাকে বলছে, হেরা তুই কি পাগলি হয়ে গেলি নাকি? বলছে, কেন আব্বা? এই তো হযরত আলী বলল, তুই শুনলি, বেলাল বাঁচবে আর দুদিন, আর তোর দুদিনের জন্য ওর সঙ্গে বিয়ে দেবো? ওকে ওর সঙ্গে বিয়ে দেওয়ার থেকে তোকে গলা টিপে মেরে দেবো, তবু আমার মেয়েকে বিধবা অবস্থায় আমি থাকতে দেব না। আমি যতদিন বেঁচে আছি মারে, তোর যেন সোহাগ, তোর স্বামী যেন তোর জন্য থাকে। বাপ বোঝাচ্ছে আর কি মেয়েকে, বেলালকে না বিয়ে করার জন্য। কিন্তু আব্বা কই ওরে হুরে মদিনা, দুদিনের সুখ কি হবে জীবনে? জবাবে বলে ওই হুরে মদিনা, বলতে পারবো হাসরের ময়দানে, বলতে পারবো হাসরের ময়দানে। হুরে মদিনার আব্বা তখন বলছে, কি বলতে পারবি রে? বলছে, আব্বা, আমি সেদিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছিলাম বিলাল হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। হাসরের ময়দানে যখন সারি সারি মানুষ, কোটি কোটি করোড় অগণিত মানুষ থাকবে, বেলালের মাথাটা থাকবে সব থেকে উঁচুতে আব্বা। আর সেদিনে শুধু পুরুষ মানুষেরা থাকবে না আব্বা, হাজারো জান্নাতি রমণীরাও সারি সারি লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েরা থাকবে। আর আমিও সেই মেয়েদের মধ্যে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আব্বা। আমি সেই দিনে শুধু এই কথাটা বলবো, আব্বা, যার মাথা আছে সবার উচ্চে, ওই বেলাল আমার স্বামী হয়। যার মাথা আছে সবার উচ্চে, ওই বেলাল আমার স্বামী হয়। যত জান্নাতি নারী থাকবে সারি সারি, যত জান্নাতি নারী থাকবে সারি সারি, আর আমায় দেখবে বেলালের ওসিলায়। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। হুরে মদিনা বিয়েতে রাজি,
বাপ কিছু করতে পারলেন না, বাধ্য হয়ে হযরত আলীকে বলতে হলো আমার মেয়ে আপনার বেলাল, আপনাদের বেলালকে বিয়ে করবে। হযরত আলী বাগ বাগ হয়ে খুশিতে আনন্দে উৎফুল্লিত হয়ে আবার রাসূলের হুজরায় ফিরে আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের জন্য আমি পাত্রী খুঁজে পেয়ে গেছি। পাত্রীটা পেলেন চতুর্থ দিনে, কিন্তু পঞ্চম দিনে বিয়ে হবে। আজকে পাত্রী খুঁজে পেলেন, কালকে বিয়ে, কালকে যার বিয়ে পরশুদিন তার মরণ। মানে মনে করুন আজকে পঞ্চম দিন, আজ বিয়ে হবে, যার সঙ্গে বিয়ে হবে সে কালকে মরে যাবে। তাই কবি কেমন বিয়ে লক্ষ্য করুন। কবি বললেন দুলহা আজ সেজেছে হযরত বেলাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল, রাত ফুরালেই করিবে ইন্তেকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। বিয়ে হয়ে গেল। মানুষের জীবনে একটা শ্রেষ্ঠ রাত আসে, সেটা হলো যার বিয়ে হয় তাদের, যাদের বিয়ে হয় তাদের বাসর রাত, শ্রেষ্ঠ রাত। এই বাসর রাতে হযরত বেলাল আর হুরে মদিনা কি করছে লক্ষ্য করুন। বাসরে এই প্রথম আর এই শেষের রাত, স্বামী স্ত্রী করতে বসে ইবাদত, বাসরে এই প্রথম আর এই শেষ রাত, স্বামী স্ত্রী করতে বসে ইবাদত, তাহাজ্জুদ আদায় করে কাঁদে সেজদায় পড়ে, তাহাজ্জুদ আদায় করে কাঁদে সিজদায় পড়ে, এইভাবেই দেখা দিল ভোর সকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল, রাত ফুরালেই করিবে ইন্তেকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। সারা রাত স্বামী স্ত্রীর ইবাদতের মাধ্যমে কেটে গেল। সকাল যখন হলো হযরত বেলাল হুরে মদিনাকে বলছে বিবি সকাল হয়ে গেছে, ওই দেখো ভোরের কোকিল আওয়াজ দিচ্ছে, আমি হলাম মুয়াজ্জিন, আমাকে মসজিদে আজান দিতে যেতে হবে। তাড়াতাড়ি করে হযরত বেলাল বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন আজান দিতে যাওয়ার জন্য। এমন সময় হুরে মদিনা হযরত বেলালের হাতটা ধরে বলছে আজকে তো আমি যেতে দেব না, বরং হুরে মদিনা বেলালকে বলছেন বলে হুরে মদিনা ও গো প্রিয় স্বামী, বলে হুরে মদিনা ও গো প্রিয় স্বামী, আসছে তোমায় নিতে মালাকুল মউত জানে। আচ্ছা আমি যে বলছি এটা আপনাদেরকে আর ভাল লাগছে না নাকি? কাকে কাকে ভাল লাগছে একটু ছোট করে হাত তুলুন তো এরকম করে। হ্যাঁ মাশাআল্লাহ ভাল লাগছে, না হলে ছোট করে দেবো না, কারণ আমারও কষ্ট হচ্ছে। হুরে মদিনা স্বামীকে বলছেন বলে হুরে মদিনা ও গো প্রিয় স্বামী, আসছে তোমায় নিতে মালাকুল মউত জানে। হযরত বেলাল তখন বলছে কি বলছো, আমি আজকে মরে যাব সেটা তুমি জানতে? হুরে মদিনা তখন বলছে হ্যাঁ জানতাম, তবু আমাকে বিয়ে করলে? হ্যাঁ করলাম। তো কেন বিয়ে করলে? হুরে মদিনা তখন বলছেন স্বামী গো, যেদিনে আমি রাসূলের মুখ থেকে শুনেছিলাম আপনি যখন কাফের উমাইয়ার কাছে রাসূলের কলমা পড়ার জন্য শাস্তি পাচ্ছিলেন, আপনার সারা দেহটা কাটা ফাটা ছেঁড়া আছে, আমি আজও জানি আপনি এত বিচ্ছিরি দেখতে ছিলেন না, কিন্তু ওই কাফের উমাইয়া এত সাজা দিয়েছে আপনাকে, এত কষ্ট দিয়েছে, আপনার মুখ ফাটা, বুক ফাটা, পিঠ ফাটা, সমস্ত জায়গা কাটা ফাটা চিহ্ন হয়ে আছে। আমি রাসূলের আশিক,
রাসূলের আশিক যেমন হয়েছি তেমন রাসূলের আশিককে আমি ভালোবেসেছি। আমার মন চেয়েছিল আমার ঠোঁট দুটোই রাসূলের আশিকের নিশানিতে একটু বুলিয়ে দেব, কিন্তু আমি মহিলা সেদিন পেরেছিলাম না। আজ যখন আপনাকে বিয়ে করেছি এই রাসূলের প্রেমের নিশানিতে একটু আদর করব, একটু হাত বুলিয়ে দেব বলে তাই আমি বিয়ে করেছি স্বামী। হুরে মদিনাকে তখন হযরত বেলাল বলছে, বিবি ঠিক আছে তোমার স্বাদ মিটিয়ে নাও আমার কাটা ফাটা অঙ্গে হাত বুলিয়ে, কিন্তু আমি মরে যাওয়ার পরে আমাকে কথা দাও তুমি আবার পুনরায় আর একটা বিয়ে করবে। হুরে মদিনা তখন বলছে এক রাতের ইবাদত ব্যাগে ভরেছি বাজার, আনন্দে জান্নাতে মোরা করে যাব সংসার। ও আজকে হতে যেটুকু পাবো জিন্দেগানি, জমাতে রব আমল দরগাহে রহমানি, জমাতে রব আমল দরগাহে রহমানি। হুরে মদিনা তখন স্বামীকে বলছে, আচ্ছা এই চ্যাপ্টারটা পুরো বন্ধ করুন, আপনি মরে গেলে আমি বিয়ে করব কি করব না এই চ্যাপ্টারটাকে পুরো ক্লোজ করুন। এবার বলুন আমি যে আপনাকে বিয়ে করেছি একদিন হয়ে গেল, তা আমাকে কি একটু আপনার সেবা করার সুযোগ দেবেন না? হুরে মদিনাকে তখন হযরত বেলাল বলছে, তুমি যেমন আমার সেবা করতে চাইছো তোমাকেও হিফাজত করা তো আমার জন্য ফরজ। আমিই বা তোমার কি হিফাজত করতে পেরেছি এখন পর্যন্ত? এক কাজ করো, আমার গা হাত পা টিপে দিতে হবে না, ওই সরাতে যাও, ওখানে সরার কাছে যাও, ওর মধ্যে কিছু আটা আছে, ওই আটাগুলো নিয়ে তুমি রুটি বানাও। তাহলে রুটি বানিয়ে তুমি আমাকে তৈরি করে দিলে, তোমার সেবা করা হলো, আর আমি যে তুমি যে রুটিটা বানালে ওর আটাটা হলো আমার, তোমাকে খুদ্দানি যুগিয়েও আমার সেটা হিফাজত করা হলো। হুরে মদিনা তখন খুশি মনে হুরে মদিনা উঠিয়ে নামাজের পাটি, সরা হতে আটা নিয়ে বানিয়ে নিল 3 রুটি, বানিয়ে নিল 3 রুটি। তারপর একটি রুটির টুকরা যখন স্বামীর মুখে উঠালো, এমন সময় দরজা পানে কে যেন আওয়াজ দিল। একটি রুটির টুকরা যখন স্বামীর মুখে উঠালো, এমন সময় দরজা পানে কে যেন আওয়াজ দিল। যখন দরওয়াজায় কেউ আওয়াজ দিয়েছে হযরত বেলাল তখন হুরে মদিনাকে বলছে, থাক বিবি তোমার রুটি আমার খাওয়া হলো। বলছে, কেন স্বামী, আমি এত আদর করে রুটি তৈরি করলাম আপনি খাবেন না? হুরে মদিনাকে তখন হযরত বেলাল বলছে, মনে হয় দরওয়াজায় আজরাইল এসে গেছে, তোমার দেওয়া রুটি যদি আমার গালে থাকে আর আজরাইল যদি আমার জানটাকে কবজ করে, আমি সেই সময় কলমাটা পড়বো কি করে? তাই এই রুটি থাক, আমরা দুজনা জান্নাতে খাবো। এই কথা যখন হযরত হুরে মদিনাকে বেলাল বললেন, হযরত হুরে মদিনা তখন খানিকটা রেগে গেলেন। রেগে গিয়ে টুকরা খানা পাত্রে রেখে দরজা পানে আগিয়ে যায়। এমন সময় 3 দিনের আমি ভুখা মাগো হুরে মদিনা শুনতে পাই। 3 দিনের আমি ভুখা মাগো হুরে মদিনা শুনতে পাই। হুরে মদিনা ভেতর থেকেই শুনতে পেলেন কেউ একজন এসেছে, এসে বাইরে থেকে বলছে, আমি 3 দিনের ভুখা, আমাকে কিছু খাবার দেবে? মানে ফকির মানুষ। হুরে মদিনা দরওয়াজা খুললেন না, স্বামীর কাছে আসলেন, এসে আদেশ নিলেন, দরওয়াজা খুলবো স্বামী? বললেন, হ্যাঁ খুলেই দেখো কে এসেছে। গেলেন, গিয়ে বলছেন, কে বাবা আপনি? যিনি এসেছেন উনি বলছেন, আমি 3 দিনের ভুখা, 3 দিন আমি কিছু খেতে পাইনি, আজকে আমাকে কিছু খাবার দেবে তুমি? কারণ 3 দিন না খেয়ে আছি, আজকে যদি না খেতে পাই আর যদি আমি মারা যাই।
তাই যদি তুমি কিছু আহার আমাকে দান করো। তখন হুরে মদিনা সেই দরবেশকে বলছে, আমি আপনার পেটের জ্বালা নিবারণ করে দিতে পারবো, কিন্তু আপনি কি আমার মনের জ্বালা নিবারণ করতে পারবেন? বলছে, কি জ্বালা? বলছে, আজকে আমার স্বামীর মৌতের দিন। বলছে, ও হবে না, তোমার স্বামীর মৌত আজকে হবে না। হুরে মদিনা অবাক দৃষ্টিতে চেয়ে আছেন তার দিকে। বলছে, কি হবে না মানে? বলছে, না হবে না। তখন সেই দরবেশ বলছে, বলিব যা হইবে তা, আমি বলিব যা হইবে তা, আমার কথার নেই ত্রুটি, এখিন যদি থাকে দিলে দাও আমায় কিছু রুটি, দাও আমায় কিছু রুটি। খুশি মনে হুরে মদিনা। তারপর হুরে মদিনা সেই দরবেশকে এবার বলছেন, করোনা করোনা এ মিছে ওয়াদা, সুখ দেবে কে বা দুঃখ দিলে খোদা। করোনা করোনা এ মিছে ওয়াদা, সুখ দেবে কে বা দুঃখ দিলে খোদা। মৌতের আজরাইল হইবে যে নাজিল, মৌতের আজরাইল হইবে যে নাজিল, করিতে স্বামীকে আমা হতে জুদা। করোনা করোনা এ মিছে ওয়াদা, সুখ দেবে কে বা দুঃখ দিলে খোদা। বাবা, মিথ্যা কথা বলছো না তো? মিথ্যা ওয়াদা করছো আমাকে রুটি খাওয়ার জন্য? তবু তোমাকে রুটি দিচ্ছি, নাও রুটি এক খেয়ে নাও, আর একটু দোয়া চাও, যা বলার আছে তাকে বলে দাও। আমাকে ওই কথা বলতে হবে না, আপনি যাকে বলার তাকে বলুন। রুটি এক খেয়ে নাও, আর একটু দোয়া চাও, যা বলার আছে তাকে বলে দাও। কেন? সে ভাগ্য বিধাতা শুনবে তোমার কথা, দেখো ওয়াদা না যাই বৃথা। করোনা করোনা এ মিছে ওয়াদা, সুখ দেবে কে বা দুঃখ দিলে খোদা। সুখ দেবে কে বা দুঃখ দিলে খোদা। আপনি যা বলার তাকে বলুন। রুটি খেলেন সেই দরবেশ, খেয়ে নিয়ে হুরে মদিনার সদর দরওয়াজার সামনে বসলেন। বসে আল্লাহর জিকির করছেন, জিকিরের ফারিস্তার লাইন লাগিয়েছেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। আজরাইল এসে দরবেশকে বলছে, সরে যাও, আমি আজরাইল এসেছি। তখন সেই বান্দা আরো স্পিডে জিকির করছে, স্পিডে জিকির করে, কোনো কথাই শুনছে না। তখন আজরাইল বলছে, সরে যেতে বললাম তো। তখন সেই দরবেশ জিকির করতে করতেই বলছে, কোন বিয়াদবরা সালাম দিয়ে সালাম দেয়নি, কথা বলছে, আগে সালাম দিতে হয় জানে না, আবার জিকির করা আরম্ভ করে দিয়েছে, আবার জিকির হচ্ছে, চলছে। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, আল্লাহ এ বলছে আগে সালাম দিলে তবে আমার কথার উত্তর দেবে। আল্লাহ বললেন, যাও গিয়ে সালাম দাও। আজরাইল আলাইহিস সালাম যখন এসে সেই দরবেশ বান্দাকে, আল্লাহর আবিদ বান্দাকে সালাম দিল, সালামের উত্তর দিয়েই বলছে, এ আবার কোন কোন বিয়াদব এলো রে, পেছন দিক থেকে সালাম দিচ্ছে, সালাম তো সামনের দিক থেকে দিতে হয় জানে না। আবার আল্লাহর দরবারে আজরাইল আলাইহিস সালাম ফিরে গেছে, গিয়ে বলছে, আল্লাহ এ তো পেছনের সালাম কবুল করছে না, আর আমি সে সামনে যেতে পারছি না।
কেন? তোমার রহমতের ফারিস্তার লাইন লাগিয়ে দিয়েছে, আমি যাব কোত্থেকে বেলালের জানটা কবজ করার জন্য। এমন সময় আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তোমাকে যে রাস্তাটা বলেছিলাম রাস্তাটা পরিবর্তন করে ওই দিক থেকে ঘুরে গিয়ে যান, আজরাইল বেলালের জান কবজ করো। এই আল্লাহর বান্দা আল্লাহকে তখন বুঝতে পেরে গিয়ে ফরিয়াদ করতে লাগলেন, ও গো আজরাইলের আল্লাহ জি, ও গো আজরাইলের আল্লাহ জি, তোমার আজরাইলের ফিরিয়ে নাও, তোমার গোলামের যে দিল রুটি তার স্বামীর আয়ুকে বাড়িয়ে দাও, ও গো আজরাইলের আল্লাহ জি। সেই আবিদ বান্দা কি বলছে, নিয়ে যত করা মোর ইবাদত, বিনিময় বাড়াও বেলালের হায়াত, যদি ভাগ্য লেখনি না ঘটে তবে কেন দিলে সবে বরাত, তবে কেন দিলে সবে বরাত, তোমায় মুস্তাফারে ওয়াস্তা দেখি কিভাবে তুমি এড়িয়ে যাও, ও গো আজরাইলের আল্লাহ জি। আল্লাহ, আমি জীবনে যা ইবাদত করেছি তুমি সব নিয়ে নাও, আমাকে বিনিময় কিচ্ছু দিতে হবে না, বেলালের শুধু হায়াতকে বাড়িয়ে দাও। এতেও হলো না। তারপর বললেন, আল্লাহ তুমি বলেছো সবে বরাতের রাত্রে যে মানুষ আমার দরবারে কিছু চায় আমি তাকে ফিরিয়ে দিতে পারি না, কারণ সবে বরাতের রাতকে তুমি ভাগ্য পরিবর্তনের রাত করেছো। যদি মনে করুন এই বছরে আমার আল্লাহ মৌত রেখেছেন আর সামনে সবে বরাত এসে গিয়েছে, সবে বরাতের রাত্রে যদি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ আজরাইলকে রুখে দেন। সবে বরাতের রাত হলো ভাগ্যকে পরিবর্তন করার রাত, আর এখন ফতোয়া বেরিয়েছে সবে বরাত করতে নেই। গোশ রুটি আপনি নাও খেতে পারেন, এটা আলাদা ম্যাটার, কিন্তু সবে বরাত করতে নেই মানে কেন করব না? কেন করবেন না? এই যে মাংস রুটি বিভিন্ন পায়েস ফায়েস হয় সবে বরাতের রাত্রে, এটা কোত্থেকে এসেছে জানেন? মানুষ জানে যারা বিশেষ করে রাত জাগা কাজ করে তারা রাত্রে ভাত খায় না, রাত্রে শুকনো খাওয়ার চেষ্টা করে, কারণ ভাত খেলে ঘুমের তন্দ্রাটা আর আসবে না। তাই আগে আগে দাদিরা, নানিরা, মায়েরা, খালারা সব রুটি পায়েস ফায়েস তৈরি করে দিত। শুধু রুটি কেন খাবি বাবা, একটা মোরগ জবাই করে ফেল, করতো যাতে রাতটা ভালো করে জেগে সে ইবাদত করতে পারে। ইবাদত করতে করতে ঘুমিয়ে গেলে নামাজ যদি সালাতুত তাসবিহ নামাজ পড়তে পড়তে যদি অমনি শুয়ে পড়ে রয়ে যায়, আর নামাজ তো দূর কি বাত, তো ওজুই চটে গেল। এই জন্য শুকনো খাবার খাওয়া হয়। সেটাকে কোন জায়গায় জুড়ছে? এরা কারা? এদের থেকে সাবধান হন। বিশেষ কিছু বলবো না, তারপর শুনবেন। এই আবিদ বান্দা বলছে, আল্লাহ তুমি সব ইবাদত আমার নিয়ে নাও, বেলালের হায়াতকে বাড়িয়ে দাও। সবে বরাতের রাত্রে তুমি ভাগ্য পরিবর্তন করার রাত বলেছো, আল্লাহ তোমাকে সেই রাতেরও ওসিলা দিলাম, তুমি বেলালের হায়াতকে বাড়িয়ে দাও। যদি তাও না মানো আল্লাহ, তোমাকে নবীর ওসিলা দিলাম, তুমি নবীর ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। জেনে রাখবেন, যেই দোয়ায় আমার নবীর ওসিলা থাকে না সেই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কবুল হয় না। এখন তো নামাজ পড়তে পড়তে, আমাকে আগে কত সুন্দর নামাজ পড়া হতো বলুন, পাড়ায় পাড়ায় কত খতম হতো, হাফেজ সাহেবরা হাঁপিয়ে যেত। এখন আর খতম শুনতে পান? খতম যে পড়ে তার প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিয়েছেন। যে শোনে তার প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিয়েছেন, কিন্তু পুরো তুলে দেওয়া হলো, ইবাদতকে শর্ট করে দেওয়া হচ্ছে। আপনার নেকি
কমিয়ে দেওয়া হচ্ছে। প্ল্যানটা বুঝুন, নেকি কমিয়ে আপনাকে জাহান্নামী বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনার হাতে এটা একটা জাহান্নাম। এই জাহান্নাম দেখে দেখে আপনি ইবাদত ভুলে যান, আপনি তবে জাহান্নামী হতে পারবেন। কারণ এ হলো একটা দাজ্জালের প্রধান শাগরেদ। এই ফোন এ হলো দাজ্জালের প্রধান শাগরেদ। এই ফোন সৃষ্টি কারা করেছে জানেন? ইহুদি জাতিটা কারা? ইহুদি জাতিরা হলো সেই জাতি যারা প্রায় 12,000 নবীকে হত্যা করেছে। নবী, আল্লাহর নবী পাঠিয়েছেন 1,24,000 বা 2,24,000। সেই নবী 12,000 নবীর হত্যাকারী হলো ইহুদি জাতি। আর সেই জাতির প্রোডাক্ট আমরা খারাপ কাজে লাগাচ্ছি। ভালো ঘাঁটবেন ভালো পাবেন, এমন একটা যন্ত্র। আপনি যদি ভালো ঘাঁটেন তো ভালো পাবেন, আপনি যদি খারাপ ঘাঁটেন তো এতে খারাপই আপনাকে দেওয়া হবে। সেটা আপনার উপরে নির্ভর করে। তো এই আবিদ বান্দা যখন বলছে আল্লাহ আমি নবীর ওসিলা দিলাম, তুমি দয়া করে মেহেরবানি করে আমার দোয়াটা কবুল করে নাও, তখন আল্লাহর দয়া হলো। এবার আল্লাহ সেই আবিদকে বলছে, আল্লাহ বলে আবিদ তুমি সাজিদ হয়ে। আল্লাহ বলছে আবিদকে, আবিদ তুমি ওসব ছাড়ো, আবিদ তুমি সাজিদ হয়ে থাকবে বলো কতক্ষণ, সিজদা ছাড়ো কলম ধরো, লেখো আয়ুর বিবরণ, লেখো আয়ুর বিবরণ। বলছে আল্লাহ কি লিখবো একটু তুমিই বলে দাও। আল্লাহ তখন আবিদকে বলছে, আল্লাহ বলে তোমার চাওয়াই বাড়িয়ে দিলাম একটি দিন। ভালো করে মন দিয়ে শুনবেন। আল্লাহ বলে তোমার চাওয়াই বাড়িয়ে দিলাম একটি দিন। তখন আবিদ কি বলছে? আল আবিদ বলে আমার হলো এবার ওয়াস্তে আল আমিন। আল্লাহ ও তো তুমি আমার জন্য একদিন বাড়ালে, কিন্তু আমি যে নবীর ওসিলা দিয়েছি তার ওসিলায় কিছু দাও। আল্লাহ বলে 2 দিন দিলাম এটা নবীর ওসিলায়। তখন আবিদ কি বলছে? আবিদ বলে আমার আল্লাহ এ ধরনের বখিল নয়। এই একদিন করে দিচ্ছে, কোন আল্লাহ বলতো? কি সেই আল্লাহ নয় নাকি যে একটার বদলে 10টা দেয়? আল্লাহকে যখন এই কথা আবিদ বলেছে তখন আল্লাহ খানিকটা হিট খেয়ে গেছে আর কি। হিট খেয়ে তখন আল্লাহ আবিদকে বলছে, আল্লাহ বলে 3 দিন দিলাম আমি রব্বুল আলামিন। বলছে আল্লাহ এ তুমি কেমন হিট খেলে? 1 দিন 2 দিন, তারপরে ভাবলাম 20 দিন করবে, তুমি সেই 3-এতেই আসলে। আল্লাহ বলে 3 দিন দিলাম আমি রব্বুল আলামিন। আবিদ বলে দিক করলে 4 আর দেওয়ার বেলা কেন 3? আল্লাহ তুমি 4টে দিক করেছো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4 মেন সাহাবী করেছো, 4 খলিফা করেছো, 4 মেন ফেরেশতা করেছো, আর দেওয়ার বেলায় 3 দিচ্ছ মাবুদ। আল্লাহ বলে 4 দিন দিলাম। আল্লাহ বলে 4 দিন দিলাম, এর বেশি আর চেয়েও না। আবিদ বলে 5 ওয়াক্ত কেন, 1 কমিয়ে দাও রব্বানা। আল্লাহ তুমি 4 দিচ্ছ ঠিক আছে আমি মেনে নেব, কিন্তু 5 ওয়াক্তের নামাজ দিয়েছো, তাহলে 1 ওয়াক্তের নামাজ বাদ দিয়ে দাও, মানে 4 ওয়াক্তের করে দাও, আমি 4-এতেই রাজি। তখন আল্লাহ বলে
5 দিন দিলাম এর বেশি আর চেয়েও না। তখন আবিদ কি বলছে? আবিদ বলে 6 লতিফার 1 কমিয়ে দাও রব্বানা। আল্লাহ তোমার এই 5এই আমি খুশি হয়ে যাব, কোনো অসুবিধা নেই। তাহলে মানুষকে তৈরি করতে যে গিয়ে যে 6টা লতিফাকে তুমি ব্যবহার করেছে, একটা বাদ দিয়ে দাও, আমি 5এই খুশি। তাহলে আল্লাহ তখন ভাবছে একটা লতিফা যদি বাদ দিয়ে দেওয়া হয়, মানে একদিকে চোখ অথবা একটা কান অথবা একটা পা অথবা একটা হাত বাদ হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, আশরাফুল মাখলুকাত দেখতে বিচ্ছিরি হয়ে যাবে। আল্লাহ তখন বলছে এ তো করা যাবে না। আল্লাহ বলে 6 দিন পরে রূহ কাড়িবে আজরাইল। তখন আবিদ কি বলছে জানেন? আবিদ বলে তখন ধরবো খুলে কুরআন পাকের 7 মঞ্জিল। আল্লাহ তোমার 6টাতেই আমি 6 দিনেই আমি খুশি, কিন্তু কোরআনে যে 7টা মঞ্জিল দিয়েছো মাবুদ, একটা মঞ্জিল তবে বাদ দিয়ে দাও। আল্লাহ তখন বলছে তো মানুষের জীবনের সংবিধান 30 পারা মুকাম্মাল হয়ে গেছে, একে তো কেটে বাদ দেওয়া যাবে না। আল্লাহ তখন আবিদকে বলছে, আল্লাহ বলে ওরে আবিদ 7টি আগে লিখে নাও। বলছে আল্লাহ তুমি মনে হচ্ছে সেই আল্লাহ নও। বলে কেন? বলছে তুমি নাকি কোরআনে বলেছো মানজা আবিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, 1 দিলে তুমি আমাকে 10 দেবে। 10 সেই 10টা কোথায়? তুমি খালি 1 2 3 4 5 6 7, এখন যে 7 লিখতে বলতেছো তারপরে কি লিখবো? আল্লাহ বলে ওরে আবিদ 7টি আগে লিখে নাও। বলে তারপর 7-এর পাশে মনের আসে যত চাও শূন্য লাগাও, যত চাও শূন্য লাগাও। তখন এই আবিদ কি করলেন? 7 শূন্য 70 লিখে আর 1 শূন্য যেই দিতে গেল, করণ হতে ওই আবিদের মা জননী ডাক দিল। ফানা ফিল্লাহ হয়েছে যারা, ফানা ফিল্লাহ হয়েছে যারা, তাদের এক নিদর্শন সিজদা ছেড়ে কলম ধরে লিখলো আয়ুর বিবরণ, লিখলো আয়ুর বিবরণ। শেষ ছন্দ শুনবেন, শুদ্ধ কলমকারকের ফরিয়াদ। এই পাগল আবিদ তারে সবাই চেনে, এই পাগলা আবিদ তারে সবাই চেনে, নবী পাকের আশিক ওয়াইস কারনে, এই পাগল আবিদ তারে সবাই চেনে। নবীর মুহাব্বত এমন ছিল তাহার অন্তরে, নবীর দন্ত শহীদ শুনে নিজেরও শহীদ করে। নবীর মুহাব্বত এমন ছিল তাহার অন্তরে, নবীর দন্ত শহীদ শুনে নিজেরও শহীদ করে। মোরে আল্লাহ কি না শোনে তার ফরিয়াদ খানি, মোর আল্লাহ কি না শোনে তার ফরিয়াদ খানি, এই পাগল আবিদ তারে সবাই চেনে। লেখকের নাম শুনবেন, ওয়াইস কারনির কলম হাতে মা তাহারে ডেকে নাই, এম এ হাবিব কলম ধরে নবীর ডাকের অপেক্ষায়। ওয়াইস কারনির কলম হাতে মা তাহারে ডেকে নাই, এম এ হাবিব কলম ধরে নবীর ডাকের অপেক্ষায়। এক না একদিন হবে তার মেহেরবানি, ওরে এক না একদিন হবে তার মেহেরবানি, এই পাগল আবিদ তারে সবাই চেনে। বন্ধুরা আমার, অনেক গজল শোনালাম আপনার।